সমস্ত জিনিস মোটামুটি আমি ওই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম। যেমন ধরো ঘি, মধু, ধূপকাঠি, মোমবাতি, গামছা, মানে ওই সমস্ত কিছু আমি ওই জামার দোকান থেকে নিয়ে নিয়েছিলাম। তারপরে ফল কিনে নিলাম 5 রকমের 5টা। তারপরে এখান থেকে ফুল নিয়ে নিচ্ছিলাম। ফুল অলরেডি আমি ঝুড়ো ফুল নিয়ে নিয়েছিলাম অন্য একটা দোকান থেকে, বাট এখান থেকে গোপুকে পরানোর জন্য একটা ফুলের মালা নিয়ে নিলাম। তো তারপর এখান থেকে আমি চলে যাচ্ছিলাম, যে প্রচুর দাম নিচ্ছিল যেহেতু আগের দিন। দেখো এখানে সমস্ত কিছু আমার কেনা অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র পরের দিনের যে ভোগগুলো রান্না হবে সেইগুলো বাদ দিয়ে বাদবাকি সমস্ত কিছু আমি কিনে নিয়ে চলে এসেছিলাম আগের দিন রাত্রেবেলা। আমি আমার গোপুকে কিভাবে ভোগ দিয়েছি, কিভাবে সাজিয়েছি গুজিয়েছি, সেটা কিন্তু দেখতে হলে পরের মিনি ব্লগে অবশ্যই চোখ রাখতে হবে। আর দেখো এই জিনিসগুলো আমি আমার গোপুর জন্য নিয়ে এসেছিলাম। তোমার সত্যি কথা বলতে এখনও অনেক লোকজন নিমন্ত্রণ করে জন্মাষ্টমীটা পালন করা হয় না, তার কারণ আগের বছর জন্মাষ্টমীর ঠিক আগেই আমার গোপু আমার বাড়িতে এসেছিলো। তো চেষ্টা করছি এর পরের বার আরও ভালো করে করব। তোমরা অবশ্যই আশীর্বাদ করো। দেখো আমার অবস্থা পুরো বিধ্বস্ত, আমি একা একা শপিংয়ে গিয়ে সমস্ত কিছু কেনাকাটা করে চলে এসেছি।